আমরা যেই দরকারে এসেছিলাম হাবড়ার কাছাকাছি, সেখান থেকে আমাদের বাড়ি আসতে লাগবে ওই 30 মিনিট। তো হঠাৎ করেই তো চলে আসা, আমি কোনো ব্যাগপত্র কিচ্ছু আনিনি। পিঠের একটা পুচকি ব্যাগ নিয়ে চলেছি, যেটার মধ্যে নাড়ুর শুধুমাত্র রেইনকোট। রাস্তায় দিদির সাথে দেখা হয়েছে, দিদি তো পুরো আকাশ থেকে পড়ার মতন অবস্থা, কারণ আমরা কাউকে কিচ্ছু জানাইনি, হঠাৎ করেই চলে আসা। আর এরপরে তো মায়ের রিয়াকশানটা পুরো দেখার মতন ছিল। ও যাচ্ছে এখন নাচের ক্লাসে, ওকে টাটা বাই বাই বলে আমাকে সোজা রাস্তায় নামিয়ে দিয়েছে, আর ও গেছে একটু দরকারে। তো এদিকে দেখো, আমি জাস্ট 4-5 দিন আগে বাড়ির থেকে ঘুরে গেছি, আর এই যে আবার আসলাম পুরোপুরি প্ল্যানিং ছাড়া। যদি জানতাম আসবো তাহলে আমি কিছু জিনিস অন্তত নিয়ে আসতাম, কারণ আমার অলরেডি 2 দিন পর আসবো, তখন আমাকে নিয়ে আসতে হবে। এই যে মায়ের সঙ্গে দেখা হওয়ার পর মায়ের অবস্থা দেখো কি করছে ও। তো যদি মা বলছে আগে বলতিস তাহলে রান্নাবান্না করতাম। আমরা তো জানি না আসবে, এর জন্য বাইরে থেকে খাওয়া দাওয়া করেই এসেছি। এদিকে বোনের শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর এসেছে। ও রীতিমতো বোনের গায়ের ওপর গিয়ে লাফালাফি করে ওকে ঘুম থেকে তুলেই দিয়েছে শেষমেশ। আর এইদিকে আমার বাবা আমাদের এই ঘরে ঘুমাচ্ছিল। তো যথারীতি আমরা তো সেই 11:30টার সময় বেরিয়েছি, আর এখন বাজে 4:30-5টা। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে একটুখানি শুয়েছি 8 ঘন্টা মতন। এদিকে আনা হয়েছে চিকেন, মাই রান্না করছিল, আমি একটুখানি আলুটা ভেজে দিচ্ছি, মা গেছে কলপারে। তো এদিকে গল্প করতে করতে নাড়ুকে দুটো ভাত খাইয়ে নিয়েছি, আর সবার সাথে গল্প করছিলাম। অনেক দিন পর, অনেক দিন না, 4-5 দিন পর দেখা হয়েছে। তো বুঝতেই পারছো এদিকে পেছনে কি করছিল আমি জানি না। চিকেন এদিকে কষানো হয়ে গেছে, বাটি নিয়ে বসেই পড়েছি, এটা আর বলা লাগে না আলাদা করে। আমরা সবাই চিকেন কষা খাচ্ছিলাম, আর সন্ধেবেলাটা খুব মজা করে কাটিয়েছি। এর মধ্যেই মাম্মাম চলে এসছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।